বিয়ের ঠিক ৭ দিনের মাথায় আমার ছোট জামাই এসে আমাকে বলতেছে, ভাবি তোমার গায়ে যে গয়নাগুলো আছে এগুলো সব আমার, আমাকে খুলে দাও। আমি বললাম তোমার মানে? এগুলো তো আমার শাশুড়ি আমাকে বিয়ের সময় দিয়েছে। শাশুড়ি মা পেছন থেকে এসে বলতেছে, হ্যাঁ বৌমা, ওকে ওর গয়নাগুলো দিয়ে দাও। শাশুড়ির কথায় আমি আমার সমস্ত গহনা ছোট জাকে দিয়ে দিলাম। এরপর ছোট জা বলতেছে, ভাবি তোমার জিনিসপত্র নিয়ে তুমি সামনে যে টিনের ঘরটা আছে ওখানে চলে যাও, আর এই ঘরে আমি থাকবো। আগে তো আমি এই ঘরেই থাকতাম, শুধু বিয়ের জন্য তোমাকে এই ঘরে কিছুদিন থাকতে দিছিলাম, এই আর কি। ছোট জায়ের কথা শুনে তো আমার মাথা পুরাই ঘুরতেছে। তোমার মানে? এই ঘরটা তো আমার, তুমি গহনা চাইছো দিয়ে দিছি, সমস্যা নাই, কিন্তু এই ঘরটা তো ছাড়বো না। আমার মা তো এই ঘরটা দেখে আমাকে বিয়ে দিছিল। তাছাড়া বিয়ের সময় তো বলা হয়েছে যে আমি এই ঘরেই থাকবো, এই জন্য আমি এই ঘর থেকে কিছুতেই বের হবো না। তখন আমার শাশুড়ি বলে উঠলো, বৌমা এটা তোমার দেবরেরই ঘর, সামনে যে টিন সেট ঘরটা আছে এটা তোমার শ্বশুর তোমার জন্য রেখে গেছে, এখন থেকে তুমি ওই ঘরটাতেই থাকবে। আর এমনি তো তোমার বাপের বাড়িতেও তো বিল্ডিং ছিল না যে তোমার এই বিল্ডিং এই থাকতে হবে, ওই ঘরটাতে থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না। তাই চুপচাপ তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটাতেই চলে যাও। আমি কোনো উপায় না দেখে সেই ঘরটাতেই চলে গেলাম। কিছুক্ষণ পর আমার জামাই যখন বাসায় আসে, এসে আমাকে সেই বিল্ডিংটাতে খুঁজতে থাকে। এটা দেখে শাশুড়ি মা বলতেছে, তোমার বউ ওই টিন শেড ঘরেই আছে। সে এসে আমাকে বলতেছে, তুমি এই ঘরে কেন? আমি বললাম, এই ঘরে থাকবো না তো কি করব, তোমার মা আর ভাইয়ের বউ তো মিলে আমাকে এই ঘরে বের করে দিছে, এমনকি আমার যত গহনা ছিল সব খুলে রেখে দিছে। ওই ঘরটা নাকি তোমার ছোট ভাইয়ের, আর গহনাগুলো তোমার ছোট ভাইয়ের বউয়ের। আমার কাছ থেকে এগুলা কথা শুনে আমার জামাই তো পুরাই অবাক। সে চিৎকার দিয়ে তার মা আর ভাই বউকে ডেকে নিয়ে আসলো। সে আমার শাশুড়িকে চিৎকার দিয়ে বলতেছে, মা আমি এসব কি শুনতেছি, তুমি নাকি আমার বউকে বিল্ডিং থেকে বের করে দিছো, আবার তার সকল গয়নাও খুলে নিছো। তখন আমার শাশুড়ি বলে উঠলো, ঠিকই তো বলছি, ওই ঘরটা তো তোর ছোট ভাইয়েরই, আর গয়নাগুলো তো ওর বউয়েরই। গহনাগুলো ছোট ভাইয়ের বউয়ের মানে? আমি বিদেশে থেকে যে এত টাকা পয়সা পাঠাইছি গয়না বানাইতে বলছে আমার বউয়ের জন্য, এগুলা তুমি কি করছো? আর ওই ঘরটাও তো আমার টাকা দিয়ে বানাইছো, ওই ঘর আবার ছোট ভাইয়ের হয় কিভাবে? আমি স্বর্ণ কিনছি, আমার টাকা দিয়ে ঘর হইছে, আর এই ঘরে আজকে আমার বউয়েরই কোনো জায়গা হয় না। তখন আমার শাশুড়ি মা রেগে মেগে বলতেছে, তোর কিসের টাকা রে? তোর টাকা তো সব বিয়েতেই খরচ হয়ে গেছে, তোর আর কোনো টাকা নাই। তোর যদি আমাদের সাথে থাকতে মনে না চায় তাহলে তুই অন্য কোথাও চলে যা। শাশুড়ি এই কথা শুনে জামাই কান্না করতে করতে বলল, তুমি কি আমার আপন মা নাকি সৎ মা? আমি দীর্ঘ 15টা বছর প্রবাসী থেকে পরিশ্রম করে টাকা পাঠাইছি, সেই টাকাগুলা দিয়ে তুমি ঘর তুলছো, আর একটু একটু করে টাকা জমাইছি সেগুলা দিয়ে তুমি স্বর্ণ কিনছো, সবকিছু তোমার কাছেই রাখছি। আর আমি বড় হওয়া সত্ত্বেও নিজের ছোট ভাইকে আগে বিয়ে করাইছি, আর সেই তুমি সেই বাড়ি আর স্বর্ণ গয়না সব তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউকে দিয়ে দিছ। আমার জীবনের দীর্ঘ 15টা বছরের ইনকাম আমি তোমাদের পিছনে খরচ করছি, কিন্তু এর ফলাফল কি দিলা তোমরা আমারে? তোমাদেরকে আমি আপন ভাবতাম, আর সেই তোমরাই আমার সাথে এত বড় প্রতারণা করলা। এবার বিদেশে যাওয়ার আগে আগে আমি আমার বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়ে যাব, আর সমস্ত টাকা পয়সা আমি তার অ্যাকাউন্টেই পাঠাবো, দেখবো তোমাদের কি অবস্থা হয়। এই কথা শুনে শাশুড়ি মা বলতেছে, আরে বাবা তুই এত রাগ করতেছিস কেন? স্বর্ণ গয়না ঘর বাড়ি সব তুই নিয়ে নে, তারপরও টাকাটা তুই আমার অ্যাকাউন্টে পাঠাস। তোর বউ তো পরের মেয়ে, কখন যে তোর এত টাকা পয়সা নিয়ে ভাগ্য যাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলল, তুমি তো আমার আপন মাই ছিলা, তারপরও তুমি আমার সাথে এই বেইমানিটা কিভাবে করতে পারলা? বলো মা, এর উত্তরটা দাও।